ডাকতেছি, ওরে বান্দা, এই দুনিয়ার মধ্যে তুমি রঙের চশমা পরিধান করে তুমি এই দুনিয়া দেখতেছো, কিন্তু তুমি অন্তরের চক্ষুটা লাগাইয়া একবার দেখো না, তোমার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে তখন তুমি এই অট্টালিকার মধ্যে থাকতে পারবে না। মাটির নিচে, পানির মধ্যে, কাদা মাটির মধ্যে তোমাকে তোমার আত্মীয় স্বজন রেখে আসবে। এত পরিশ্রম করেছো, এত কষ্ট করেছো সম্পত্তির জন্য, অথচ মরার পরে তোমার দোয়া করার মতন কোনো মানুষ নাই। তোমার প্রতি, তোমার জন্য দোয়া করবে, তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার জন্য দোয়া করবে এমন মানুষ নাই। মানুষ আছে কিন্তু এমন মানুষ বানিয়ে গেছো তারা মরার পরে তোমাকে ভুলে গিয়েছে, তোমার কবরের পাশে যায় না, একবার গিয়ে দেখে না। এই মানুষটা তো একদিন এই বাড়ির মালিক ছিল, গাড়ির মালিক ছিল, সম্পদের মালিক ছিল, আজকে আরাম এসে এই সম্পত্তিগুলো ভোগ করতেছি, কিন্তু একবারও কি মনে পড়ে না ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে কেমন আছে? বান্দারে, এই দুনিয়া আমি তোমাকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু আমার ইবাদত না করে তোমরা শয়তানের পথে চলে গিয়েছো। এই জন্য যখন একটা